এআই এর দুনিয়া নিয়ে যখনই কথা হয় সবার আগে নাম আসে ওপেন এআই আর চ্যাটজিপিটির, তাই না? কিন্তু সবাই যখন এদের নিয়েই ব্যস্ত, ঠিক তখনই কিন্তু বেশ নীরবে মাঠে নেমে পড়েছে এক নতুন আর বেশ শক্তিশালী প্রতিযোগী। এই নতুন খেলোয়াড়ের নাম হল এক্সএআই, আর এর পেছনে যে মানুষটি আছেন তাকে তো সবাই চেনেন, ইলন মাস্ক। তো চলুন আজকের এই আলোচনায় আমরা একটু তলিয়ে দেখি এই নতুন প্লেয়ারের আগমন এআই এর ভবিষ্যৎকে ঠিক কিভাবে হয়তো চিরদিনের জন্যই বদলে দিতে পারে। মানে ব্যাপারটা ভাবুন একবার, কিছুদিন আগেও তো মনে হচ্ছিল যে চ্যাটজিপিটির রাজত্বকে চ্যালেঞ্জ জানানো মতো আসলে কেউ নেই, কিন্তু সেই ধারণাটা এখন বেশ জোরে সোরেই ভাঙতে শুরু করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে মানে এআই এর দুনিয়ায় একটা নতুন শক্তির এমনভাবে উত্থান হয়েছে যে একটা তীব্র প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আর টেক ওয়ার্ল্ডের অনেকেই কিন্তু এটাকে একটা নতুন এআই যুদ্ধ বা এআই ওয়ারের শুরু হিসেবেই দেখছেন। আর এই যে নতুন যুদ্ধের কথা বলছি, তার প্রধান প্রতিযোগী হিসেবেই কিন্তু সামনে চলে এসেছে এক্সএআই, মানে এলন মাস্কের সেই নতুন কোম্পানিটা। আর এই নামটা আসার সাথে সাথে আমাদের গল্পের দুটো মূল চরিত্রও পরিষ্কার হয়ে যাচ্ছে। একদিকে আছে ওপেন এআই, আর ঠিক তার বিপরীতে এখন দাঁড়িয়েছে এলন মাস্কের এক্সএআই। আচ্ছা, এই যে নতুন একটা সংঘাত তৈরি হলো, এটা ঠিকঠাক বুঝতে গেলে কিন্তু আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। মানে আমাদের জানতে হবে এলন মাস্কের সাথে সেই কোম্পানিটার সম্পর্ক ঠিক কেমন ছিল, যাকে তিনি এখন চ্যালেঞ্জ জানাচ্ছেন। হ্যাঁ, আমি ওপেন এআই কোথায় বলছি। চলুন ওদের শুরুর গল্পটা একটু জেনে নেওয়া যাক। এই টাইমলাইনটা দেখলে গল্পের মূল বাঁকগুলো মানে টার্নিং পয়েন্টসগুলো খুব সহজে বোঝা যায়। দেখুন, শুরুটা হয়েছিল ২০১৫ সালে। তখন মাস্ক আর কয়েকজন মিলে ওপেন এআই তৈরি করেন একটা নন প্রফিট বা অলাভজনক সংস্থা হিসেবে। কিন্তু গোলমালটা শুরু হলো এর ঠিক ৩ বছর পর ২০১৮-তে। মাস্ক হঠাৎ করে বোর্ড থেকে সরে দাঁড়ালেন, আর তার ঠিক পরের বছরই ২০১৯ সালে ওপেন এআই তাদের গঠন বদলে একটা সীমিত লাভের বা ক্যাপড প্রফিট কোম্পানিতে পরিণত হল। আর ঠিক এই ঘটনার প্রতিক্রিয়া হিসেবেই কিন্তু ২০২৩ সালে মাস্ক তার নিজের এআই কোম্পানি এক্সএআই তৈরি করে ফেললেন। তো প্রশ্ন হলো, এই যে ছাড়াছাড়িটা হলো, এর পেছনে কারণটা কী ছিল? আসলে এটা ছিল একটা আদর্শের লড়াই। ইলন মাস্কের মূল আপত্তির জায়গাটা ছিল ওপেন এআইয়ের এই অলাভজনক থেকে লাভজনক হয়ে ওঠা নিয়ে। যদিও এটা পুরোপুরি লাভজনক নয়, একটা সীমিত লাভের মডেল। মানে কোম্পানি লাভ তো করবে, কিন্তু সেই লাভের ওপর একটা সীমা থাকবে। মাস্কের ভাবনাটা ছিল যে এআইয়ের মতো একটা শক্তিশালী জিনিস তৈরি করা উচিত পিওরলি মানবতার ভালোর জন্য, কোনোরকম বাণিজ্যিক চাপের মধ্যে থেকে নয়। আর তিনি মনে করছিলেন ওপেন এআইয়ের এই নতুন মডেলে সেটা আর সম্ভব না। ওপেন এআইয়ের এই পরিবর্তনে ইলন মাস্ক যে একটা বড় সমস্যা দেখতে পাচ্ছিলেন, তারই সমাধান হিসেবে তিনি নিয়ে এলেন এক্সএআইকে। বলা যেতে পারে এআইয়ের ভবিষ্যৎ কেমন হওয়া উচিত, এটা তারই নতুন একটা উত্তর, তার নিজস্ব দৃষ্টিভঙ্গি। তো এই এক্সএআই আসলে কি? এটি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি, যার ঘোষিত লক্ষ্যটা বেশ চমকে দেওয়ার মতো। তারা বলছে তাদের লক্ষ্য হল মহাবিশ্বের আসল সত্যটা বোঝা। বুঝতেই পারছেন এটা কতটা উচ্চাকাঙ্ক্ষী আর কিছুটা দার্শনিক একটা লক্ষ্য। আর ঠিক এই কারণেই কিন্তু প্রোডাক্ট কেন্দ্রিক যে অন্যান্য কোম্পানিগুলো আছে, তাদের থেকে এক্সএআই শুরুতেই নিজেদের একটা আলাদা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। এক্সআইয়ের মূল চালিকা শক্তি হিসেবে ৪টে নীতির কথা বলা হয়েছে। ১ নম্বর হল এমন একটা এআই তৈরি করা যেটা হবে ম্যাক্সিমাম ট্রুথ সিকিং বা চরম সত্যসন্ধানী। ২ নম্বর, এটাকে যতটা সম্ভব রাজনৈতিক পক্ষপাতিত্ব থেকে দূরে রাখা। ৩ নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, এমন এআই বানানো যা শুধু শেখানোর ডেটা গড়গড় করে বলে দেবে না, বরং নিজে থেকে যুক্তি দিয়ে ভাবতে পারবে। আর ৪ নম্বর এবং শেষটা হলো এআইয়ের দুনিয়ায় একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি করা। আচ্ছা, কোম্পানির লক্ষ্য বা কেন তারা এসেছে সেটা তো বোঝা গেল। এবার আসা যাক তারা কি নিয়ে এসেছে সেই আলোচনায়। এক্সএআই যে প্রথম গুরুত্বপূর্ণ প্রোডাক্টটা সবার সামনে এনেছে, তার নাম হল গ্রোক এআই। গ্রক হল এক্সএআই এর কনভারসেশনাল এআই মডেল। সোজা কথায় চ্যাটবট, কিন্তু এর ডিজাইনটা একটু অন্যরকম। এটাকে এমনভাবে বানানো হয়েছে যাতে এটা উত্তর দেওয়ার সময় একটু উইট বা বুদ্ধিদীপ্ত রসিকতা মেশাতে পারে, আর তার সাথে থাকবে হালকা একটা বিদ্রোহী ভাব। মানে এর এই যে একটা আলাদা পার্সোনালিটি, এটাই কিন্তু এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য।
তাহলে প্রশ্ন আসতেই পারে, গ্রক অন্য এআই মডেলগুলোর থেকে আলাদাটা কোথায়? এর কয়েকটা খুব ইন্টারেস্টিং বৈশিষ্ট্য আছে। প্রথমত, এর অনুপ্রেরণা নেওয়া হয়েছে বিখ্যাত বই দ্য হিচ হাইকার্স গাইড টু দ্য গ্যালাক্সি থেকে। দ্বিতীয়ত, এর একটা নিজস্ব সেন্স অফ হিউমার বা রসবোধ আছে। তৃতীয়ত, এবং এটা খুবই বড় একটা ব্যাপার, এটি এক্স প্ল্যাটফর্ম মানে আগে টুইটার থেকে রিয়েল টাইম ইনফরমেশন নিতে পারে। আর চতুর্থত, যেসব বিতর্কিত বা স্পাইসি প্রশ্ন অন্য এআইরা সাধারণত এড়িয়ে যায়, গ্রক কিন্তু সেই সব প্রশ্নের উত্তর দিতেও রাজি। তো সব মিলিয়ে পরিস্থিতিটা এখন একটা সরাসরি তুলনার জায়গায় এসে দাঁড়িয়েছে। একদিকে ওপেন এআই এর ChatGPT আর অন্যদিকে XAI এর গ্রক। চলুন তাহলে দেখি এই দুই প্রধান প্রতিযোগীকে যদি মুখোমুখি দাঁড় করানো হয় তাহলে ছবিটা ঠিক কেমন দেখায়। এই টেবিলটা দেখলে এদের মূল পার্থক্যগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, লক্ষ্যের দিক থেকে ChatGPT চায় একটা সহায়ক আর নিরাপদ অ্যাসিস্ট্যান্ট হতে। অন্যদিকে গ্রকের লক্ষ্য হল ব্যক্তিত্বসহ একজন সত্যসন্ধানী এআই হওয়া। জ্ঞানের ভাণ্ডারে কথায় আসি, ChatGPT জ্ঞান কিন্তু একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু গ্রকের কাছে আছে এক্স প্ল্যাটফর্মের রিয়েল টাইম ডেটা। টোন বা কথা বলার ধরনেও অনেক তফাৎ। ChatGPT বেশ ফর্মাল আর সতর্ক, কিন্তু গ্রক হল ব্যঙ্গাত্মক, রসিক আর ইনফর্মাল। আর সম্ভবত সবচেয়ে বড় পার্থক্যটা হলো ওদের ফিল্টারিং সিস্টেমে। ChatGPT খুব কড়া ফিল্টার ব্যবহার করে বিতর্কিত বিষয় এড়িয়ে চলে, যেখানে গ্রককে ইচ্ছে করেই অনেক কম বিধিনিষেধের মধ্যে রাখা হয়েছে। তো এই যে সরাসরি তুলনাটা আমরা দেখলাম, এখান থেকে এবার একটা আরও বড় প্রশ্নে আসা যাক। এআই এর জগতে এই যে নতুন আর এত তীব্র একটা প্রতিযোগিতা শুরু হলো, এর আসল তাৎপর্যটা কি? ভবিষ্যতের জন্য এর মানেটা ঠিক কী দাঁড়াচ্ছে? দেখুন, এই প্রতিযোগিতার কিন্তু বেশ কয়েকটা দিক আছে। একটা ভালো দিক হলো এটা নতুন নতুন উদ্ভাবনকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাবে। ব্যবহারকারীদের সামনেও আরও অনেক অপশন বা বিকল্প চলে আসবে। কিন্তু এর সাথে সাথে সেফটি বা নিরাপত্তা এবং বায়াস বা পক্ষপাতিত্বের মতো খুব জরুরি প্রশ্নগুলো আরও বড় হয়ে সামনে আসবে। শেষ পর্যন্ত এই লড়াইটা শুধু এআই কি করতে পারে তার ক্ষমতাই বাড়াবে না, বরং এআই এর ঠিক কেমন হওয়া উচিত সেই বিতর্কটাকেও কিন্তু অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। সুতরাং আসল কথাটা হল, এআইয়ের ভবিষ্যৎ কিন্তু কোনো একজন বিজয়ীর হাতে নির্ধারিত হবে না, বরং এর গতিপথটা ঠিক করে দেবে দুটো শক্তিশালী, একে অপরের থেকে ভিন্ন আইডিয়ার এই লড়াই। একদিকে আছে নিরাপত্তা আর নিয়ন্ত্রণের দর্শন, আর অন্যদিকে আছে স্বাধীনতা আর সত্য অনুসন্ধানের দর্শন। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হল, এই দুই পথের লড়াই শেষ পর্যন্ত আমাদের সবাইকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে? উত্তরটা হয়তো সময় দেবে, আর সেটাই এখন দেখার।